আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতা, 15 দলীয় সমমানা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমানের সামনে। জনাব মোহাম্মদ সাইদুর রহমান জনতার আন্দোলন যখন তুঙ্গে, হাসিনার পতন যখন নিশ্চিত, ঠিক সেই মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আন্দোলনে সরাসরি বিএনপির সম্পৃক্ততা নাই, এটা ছাত্রদের আন্দোলন, এরকম কথা তিনি বলেছিলেন। তো এই কথা নিয়ে, বিএনপি মহাসচিবের এই কথা নিয়ে রাজনৈতিক মহল এবং সুদী মহলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য যদি প্রকাশ করতেন। ধন্যবাদ। বিশ্ব নিউজ 71 এবং বিশ্ব নিউজ 71 পরিবারকে আপনার মাধ্যমে সবাইকে আন্তরিক অভিনন্দন। বিএনপি মহাসচিব হাসিনার পতন যখন নিশ্চিত, ঠিক সেই মুহূর্তেই এই কথাটি বলেছিল যে বিএনপি বা আমরা এই আন্দোলনের সাথে জড়িত না, আন্দোলনটি ছাত্রদের। এই কথাটি তিনি কাকে খুশি করার জন্য বলেছিলেন সেটা তিনিই বলতে পারবেন। এটা কি তারেক রহমানকে খুশি করার জন্য বলেছিলেন, না ইন্ডিয়াকে খুশি করার জন্য বলেছিলেন? এটা আমার প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হলো, তার এই বক্তব্যে বিএনপিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কারণ হলো, 17.5 বছরে বিএনপির হাজার হাজার ছাত্র, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নেতাদেরকে হত্যা করা হয়েছে। যারা হত্যা হয়েছে তাদের রক্তের সাথে তিনি বেইমানি করেছেন। এই আন্দোলন ছিল সারা দেশের জনতার আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 17.5 বছর যারা মাঠে ময়দানে কাজ করেছে, রাজনৈতিক দল মত পথের সকল সংগঠনের আন্দোলন। আমরাও সেই সময় মাঠে ছিলাম। বাংলাদেশ ইয়ুথ ফোরাম তথা 15 দলীয় সমমনা গণতান্ত্রিক জোট রাজনৈতিক কর্মসূচি পালন করেছে, সকল কর্মসূচি পালন করেছে। এমনকি নির্বাচনের দিনেও 7 জানুয়ারি 2024 সালের আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় এবং হয়ে পল্টন মোড়ে আবার প্রেস ক্লাবে যাই আমরা মিছিলটি শেষ করেছিলাম। সেদিন ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাসায় বসা ছিলেন। তো আমরা রাজপথে ছিলাম। আমরা যারা রাজপথে ছিলাম, সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে তিনি ধূলিসাৎ করে দিয়েছেন একটি শব্দ দিয়ে। তো আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না, এতটুকু বলতে চাই যে তিনি দিনের বেলা কি বলেন আর রাতের বেলা কোথায় যান, কার সাথে কথা বলেন এবং পরের দিন কি বলবেন, আবার পরের দিন কার সাথে সাক্ষাৎ করবেন, সেটা কি বিএনপির জন্য ক্ষতিকর হবে না মঙ্গলজনক হবে, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে ওনার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে দেশের জন্যে, দেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলির জন্যে কতটুকু ক্ষতিকর হয়েছে সেটা বর্তমান দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলি গবেষণা করছে। এই বলেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।